মুম্বাইকে ৪ উইকেটে হারিয়ে শেষ ৭ ম্যাচের মধ্যে ৬ নম্বর জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। কাল মুম্বাইয়ের বিরুদ্ধে দারুণ বল করলেন নারিন গিরিন্ডা। এই পারফরম্যান্স যদি শুরু থেকে দেখা যেত তাহলে কেকেআর হয়তো এতক্ষণে কোয়ালিফাই করে যেত, কিন্তু এখনও পর্যন্ত প্লে অফে যাওয়ার আশা বেঁচে আছে কেকেআরের জন্য। হাতে রয়েছে আর একটি ম্যাচ, একটিতেই জিততে হবে। আর এই একটি ম্যাচ জিতলেই যে কেকেআর প্লে অফে যাবে তার কোনো সম্ভাবনা নেই। তাকিয়ে থাকতে হবে রাজস্থান রয়্যালসের দিকে। আর কালকেও ব্যাক টু ব্যাক দুর্দান্ত বাজে পারফরম্যান্স করলেন ক্যাপ্টেন আজিঙ্কিয়া রাহানে। কেন কালকে শুরুতে ফিন অ্যালেন এবং সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করানো হলো না? সুনীল নারিনকে নামালে নেট রান রেট আগের থেকে অনেকটা বেড়ে যেত। কালকেও সুনীল নারিন 4 ওভার বল করেছেন, 13টা রান দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ হার্দিক পান্ডিয়ার উইকেট নিয়েছেন। আর মুম্বাইয়ের লাস্টের দিকে যা রান হয়েছে সেটিও করবিন বসের জন্য। তিনি না থাকলে হয়তো মুম্বাই 140 রানও টপকাতে পারত না। আর কেকেআর যেভাবে বোলিংটা শুরু করেছিল মনে হচ্ছিল 120-30 রানের মধ্যে মুম্বাইকে আটকে রাখতে পারবে। এবছরে কালকের ম্যাচ ধরে মুম্বাইয়ের 9 নম্বর হার চলে এসেছে। কালকে ম্যাচে তিলক বর্মা ফ্লপ, সূর্যকুমার যাদব ফ্লপ, হার্দিক পান্ডিয়া ফ্লপ, রিকেলটন ফ্লপ। শুরু থেকে কেউ ভালো খেলতে পারেনি করবিন বস ছাড়া। কালকের ম্যাচে ক্যামেরন গ্রিন, কার্তিক টাগিরা ভালো বোলিং করেছে। এবারের কলকাতার বেস্ট পেসারদের মধ্যে কথা বলতে গেলে কার্তিক টাগির কথা বলতেই হবে। আর সুনীল নারিন তো কেকেআরের লেজেন্ড। কেকেআরের এই ম্যাচটা আরও আগে জিতে যাওয়া উচিত ছিল। মানিশ পান্ডে, রোবম্যান পাওয়েল দারুণ একটি জুটি খেলেছিলেন এবং দুজনে আউট হয়ে গেলেন। শেষে গিয়ে সেই রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে কেকেআরের উইনিং শটটি এলো। মানিশ পান্ডে প্রথম সুযোগেই ভালো খেলেছেন। রাহানে আজকেও চূড়ান্ত ফ্লপ। সবশেষে কেকেআর জিতেছে 4 উইকেটে। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।